সর্বত্যাগী সন্ন্যাসী বিবেকানন্দ। কিন্তু সব তিনি ত্যাগ করেননি, ত্যাগ করতে পারেননি মানুষের জন্য বেদনার্ত হৃদয়। ভারতবর্ষকে ভালোবেসে স্বামীজি হয়ে উঠেছিলেন স্বয়ং ভারতবর্ষ। নিবেদিতাও সেই কথাই বলেছেন। ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র। ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো তার বুকের মধ্যেই। ভারতবর্ষ ছিল তার দিবা স্বপ্ন, ভারতবর্ষ ছিল তার নিশীথের দুঃস্বপ্ন। শুধু তাই নয়, তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ, রক্ত মাংসে গড়া ভারত প্রতিমা। ভারতের আধ্যাত্মিকতা, তার পবিত্রতা, তার প্রজ্ঞা, তার শক্তি, তার স্বপ্ন এবং তার ভবিষ্যৎ, সব কিছুর তিনি ছিলেন প্রতীক পুরুষ। স্বামীজির জীবনী পড়লে সেই জন্য মনে হয় ভারতবর্ষের গর্বে এত গর্বিত বুঝি আর কেউ হননি, ভারতবর্ষের দুঃখে এত বেদনা আর কেউ বুঝি পাননি, আবার ভারতবাসীর অক্ষমতায় এত নির্মম কষাঘাতও বুঝি আর কেউ করেননি। কারণ ভারতবর্ষকে এত আপনার করে আর কেউ চেনেননি। মা যেমন সন্তানের সুখ দুঃখ, ভালো মন্দ, দুর্বলতা, প্রয়োজন, বিপদ এবং সম্ভাবনার কথা সন্তানের নিজের চেয়েও বেশি করে জানেন, ঠিক তেমনই ভাবেই স্বামীজি ভারতবর্ষকে চিনেছিলেন। তাই অতীত, বর্তমান ও ভবিষ্যৎ ভারতের এক একটা পরিপূর্ণ ছবি তার চিন্তায় রূপ পেয়েছিল। রবীন্দ্রনাথ এই জন্যই রোমারোলাকে বলেছিলেন, যদি ভারতবর্ষকে জানতে চাও তো বিবেকানন্দ পড়ো। 1897 26 জানুয়ারি পাশ্চাত্যে বেদান্ত প্রচার করে স্বামীজি ভারতে পদার্পণ করেছিলেন। সঙ্গে করে নিয়ে এসেছিলেন ভারতবর্ষের হারিয়ে যাওয়া আত্মমর্যাদা। কন্যাকুমারিকা থেকে হিমালয়, গোটা জাতির হৃদয়ে মন্থন করে সেদিন উঠেছিল একটি মাত্র ধ্বনি, বিবেকানন্দ কি জয়, বিবেকানন্দ কি জয়। এর আগে কোনো মানুষকে ভারতবর্ষী এমন সম্বর্ধনা জানায়নি, এইভাবে বরণ করে নেয়নি আবেগে, ভালোবাসায়, শ্রদ্ধায়। সেই থেকে শুরু দেশব্যাপী গণজাগরণ, যার ফলশ্রুতি স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা প্রাপ্তি। গান্ধীজি, নেতাজি, শ্রী অরবিন্দ প্রত্যেকেই স্বামীজির জাতীয়তাবোধ ও দেশপ্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়েছেন। বিশেষত নেতাজি সুভাষচন্দ্র মুক্ত কণ্ঠে বলেছেন, বিবেকানন্দের পূর্ণ প্রভাবে আমার জীবনের প্রথম উন্মেষ। আজ যদি তিনি জীবিত থাকতেন, নিশ্চয়ই তিনি আমার গুরু হতেন। চক্রবর্তী রাজা গোপালাচারী যথার্থই বলেছেন, তিনি না থাকলে আমরা আমাদের ধর্ম হারাতাম এবং স্বাধীনতাও লাভ করতে পারতাম না আমাদের সব কিছুর জন্য। তাই আমরা বিবেকানন্দের কাছে ঋণী।